নাইলে একদিন এই উম্মত আফসোস করবে। আল্লাহ জান্নাতকে এত সস্তা করেন নাই, যতটুকু জান্নাতকে সস্তা করছেন এই উম্মতের জন্য। এই উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদীর জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুবাদে আমাদের জন্য জান্নাত যত সস্তা করছেন। একটা দেখাবো হাদিস দিয়া? আরে দেখাবো। রমজান গেল মাত্র, ঠিক না? হ্যাঁ, এখনো শাওয়াল চলতেছে, জিকাদা এখনো শুরু হয় নাই, হয়তো আরো এক আধ দিন বাকি আছে, ঠিক না? হুজুররা কি বলে, এই রমজানে জান্নাতের মূল্য ছিল এক ঢোক পানি। যতটুকু আমি পান করলাম, এক কুলি পানি ছিল এই রমজানে জান্নাতের মূল্য। কিন্তু এই মজমার একজনও নিছে কিনা আমি জানি না। এক ঢোক পানি ছিল এই রমজানে জান্নাতের মূল্য ধারণ করছিলেন শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে দেখা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলামা আমার সাথে একমত হবে, হাদিসে আছে, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে রমজানে কোন রোজাদারকে রোজা খোলাইলো এক ঢোক পানি দিয়া। এক ঢোক চিনেন? আরে বলেন কতটুকু? এতটুকু পানি, ঠিক না? ফালাহু ইতকু রাকাবাতি, আল্লাহর ঘোষণা ছিল, সিল লাগানো ছিল, আল্লাহর ঘোষণা ছিল, গ্যারান্টি দেওয়া ছিল, ফালাহু ইতকু রাকাবাতিন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিব 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 দিব। জাহান্নাম থেকে মুক্তি হলে ঠিকানা কোথায়? হ্যাঁ, কিন্তু এই মজমায় একজনও বলতে পারবে না যে আজান হওয়ার 2 মিনিট আগে আমি এই গ্রামে ছুটতে ছিলাম পানির একটা বোতল নিয়ে, যে একজন পথিককে পাই কিনা, একজন প্রতিবেশীকে পাই কিনা, যার পায়ে ধরা হইলো আমার পানিটা দিয়ে একটু ইফতার করাইতে পারি কিনা। একজনও মনে হয় রমজানে করে নাই, একজনও করে নাই, একজন। আপনারা কি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস বিশ্বাস করেন না? আপনাদের এখানে উলামা নাই? মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, এক বোতল না, এক ঢোক পানি। জান্নাত কিনতে পারত মুহাম্মদুর রাসূলুল্লাহর সুবাদে। আপনি তো চিনেনই না আপনি কোন নবীর উম্মত। চিনেন? চিনেন? যদি চিনতেন তাহলে এটা ইসলামী মহাসম্মেলন হইতো না। যদি চিনতেন তো এটা হইতো শানে রিসালাত, মুহাম্মদুর রাসূলুল্লাহ শান বয়ান হবে। এই যুবকরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। যদি চিনতো ওদের চুলের স্টাইল এরকম হতো না, ওদের প্রত্যেকটা চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া। আমি দুনিয়ার 103টা দেশ ঘুরে এখানে আসছি, আমি 7টা মহাদেশ ঘুরে এখানে আসছি। দুনিয়ার উন্নত দুনিয়ায় যাইতে আমার কোনো বেশি কিছু করতে হয় না, শুধু এয়ারপোর্টে যে টিকিটটা নিলেই যে কোনো মুহূর্তে উড়াল দেওয়া যায়। যদিও ভাববেন আমি আপনাদের এই গ্রামে চলে আসছি। আমি চিনি এই যুবকদের সব ডিজাইন চুলের নেটের থেকে নেওয়া। 50 টাকার চুল ওরা 500 টাকা দিয়া কাটায়, 500 টাকা দিয়া। এই গ্রামের সেলুনে কাটায়, গ্রামের সেলুনে। ঈদের রাত্রে ওরা 1000 টাকা দিয়ে চুল কাটাইতে জিজ্ঞেস করেন। ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। যদি চিনতো তাহলে ওদের চুলের ডিজাইন এরকম হতো না। ও তো কমসে কম চুলটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কাটতো। ও যদি চিনতো যে যিনি আমার জন্য 23 বছর চোখের পানি ঝরাইলেন,
আমি ওনার আদর্শের বিরুদ্ধে চুলটা কাটি তো কাটি কি করে? কবরে গেলে তো প্রথম প্রশ্ন হবে, কবরের প্রথম প্রশ্ন কি? হ্যাঁ কি কি? আরে জোরে বলেন। ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম বলে না, শুধু ইমাম আবু দাউদ বলে। এটাই তো ভুল ছিল। কবরের প্রথম প্রশ্নই তো শিখানো হয় নাই আমাদেরকে। কবরের প্রথম প্রশ্ন আমার রব্বুকা না, সৃষ্টি তো রব চিন্তই না। আলাস্তু বিরাব্বিকুম যখন আল্লাহ বলছিলেন রূহের জগতে নবীদের, রসুল, ওলি, গাউস, কুতুব সবার রূহের সামনে যখন আল্লাহ বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, সমগ্র সৃষ্টি চুপ ছিল, চুপ, কারো কাছে জবাব ছিল না। পাশের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বইলা উঠছেন বালা। তারপরে সারা দুনিয়া জানছে বালা, রব তো চিনাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। বুখারী বলেন, আপনি কি বুখারী শরীফ বিশ্বাস করেন না? না করেন না? হ্যাঁ না, মনে হয় করে না, ঠিক না? হ্যাঁ রাগ হয়ে যাবেন বললে, মনে হয় বুখারী রহমতুল্লাহ আলাইহি আমগো দুশ্মন, ঠিক না? মুসলিম বিশ্বাস করেন না? মুসলিম শরীফ, হ্যাঁ বুখারী মুসলিম লেখে নাই। বুখারী মুসলিম লেখছে কবরের প্রথম প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদ। বল, যেই রসুলের কারণে তোমাকে এক ডুব পানির বিনিময়ে জান্নাত দিতে চাইছিল, ওই রসুলের আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো? ওই রসুলের আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিল, যার উম্মত হওয়ার কারণে তোমাকে এক ঢোক পানির বিনিময়ে জান্নাত দেওয়ার গ্যারান্টি ছিল, গ্যারান্টি। জান্নাতই তো চিনে না। জান্নাত চিনেন? আমার হাতে এত সময় নেই যে আমি আপনাদেরকে সবগুলা চিনাই। জান্নাত চিনে এই যুবকরা? জান্নাত চিনে না। হ্যাঁ ওরা জান্নাত একটা চিনে, ওটা ভৈরবে আছে, ঢাকা সিলেট হাইওয়েতে একটা হোটেল আছে জান্নাত, ওইটা চিনে, ওইটা গুগলে আছে। আসল জান্নাত ওরা চিনে না। আসল জান্নাত যদি চিনতো তাহলে এই গ্রামেও 31st নাইট উদযাপিত হতো না। হয় না? হয় না? হ্যাঁ আসল জান্নাত তো চিনে না। আসল জান্নাত যদি চিনতো, ও 14 তারিখ উদযাপন করা, ফেব্রুয়ারি 14 তারিখ উদযাপন করা প্রত্যেক বছর শেখ খাওয়ার দাগ কপালে লাগাইতো না। এগুলো সবটির কপালে তো শেখের দাগ। সারাদিনে জুতা দেখে কয়েকবার ওই চ্যাট করে না মোবাইলে, তো মোবাইলে জুতা পাঠায় দেয় একবারে মাইরা সাইজ, ঠিক না? ওই রাগ হয়ে যেতেছে চেহারায় বয়। ওরা তো জান্নাতই চিনে না। জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার। কয়বার? কমসে কম 100 বার, কমসে কম। আজকে পুরুষত্ব কয়টা? আরে যৌবন কয়টা আজকে? কয়টা? জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি হবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য? বুঝি না, মনে হয় ফিডার খায়। দুধু খাও? পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য ডেলি 100 বার ব্যবহার করবে কমসে কম। মিয়াতা মাররা হাদিসে আছে, ডেলি 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাআল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যে আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। দুনিয়ার ডিজাইন একটা, শুধু চামড়ার রঙের পার্থক্য, ডিজাইন একটা। জান্নাতে কোটি কোটি ডিজাইন বানায় রাখছে আল্লাহ, অগণিত ডিজাইন বানায় রাখছে।
হাঁটু পর্যন্ত মুস্ক, কোমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত পিওর জাফরান। হাঁটু পর্যন্ত বানাবে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাবে আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাবে পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতের পুরুষও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। ওই যে কুচি লাগানো 3 কিলোমিটার ঘের। আর দুনিয়ার কাপড় না, নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে, কোন দর্জি শিলাবে না। এটা কে বানাইছে? কুদরত দিয়া। হ্যাঁ, জোরে বলেন। আমাদের কাপড়ও আল্লাহ বানাবে কুদরত দিয়া, কোন দর্জি না। এটা ডিজাইন করছে কে? ডিজাইন। আমাদের কাপড়েরও ডিজাইন করবে আল্লাহ, কুদরত দিয়ে ডিজাইন করবে। ওই লেহেঙ্গা পরা থাকবে যুবক। জান্নাত তো চিনে না, চিনলে ওদের চুলের অবস্থা এরকম হতো না। জান্নাত যদি চিনতো ওদের পোশাক আশাক এরকম হতো না। জান্নাত চিনলে রাগ হয়ে যাবেন? বলবো আখাউড়া কি গুলশানের চেয়ে উন্নত? বারিদারা, ধানমন্ডি, বনানী, উত্তরা, দিয়াবাড়ি, তাহলে কি পায়া জান্নাত ভুলে গেল? চিনেই তো না। বলবে না তো, বলবে না তো কি করবে? চিনেই তো না জান্নাত। কি পাইছি উন্নতি? দুনিয়ার উন্নতি কি পাইছি? বাংলাদেশি হয়েও তো গুলশানের নাগরিকদের যতটুকু নাগরিক সুবিধা, আখাউড়ার নাগরিকদের 100 ভাগ, 100 ভাগের 1 ভাগ নাগরিক সুবিধা নাই। 1 ভাগ। গুলশানে লোডশেডিং দিতে হইলে ফোন করে দিতে হয়, স্যার লোডশেডিং দিতেছি, মনে কিছু করেন না। নাইলে কৈফিয়ত দিতে হয় ওই রাত্রি চাকরির থেকে, এখান থেকে দূরে। গুলশানের বাড়ির দিকে তাকাইলেও চিন্তা করে তাকাইতে হয়। প্রশাসনের লোকেরও চিন্তা করতে হয় যে এইখানে তাকাবো, হতে পারে ভিতরে ক্যামেরায় দেখা ফেলবে, আর রাত এইখান থেকে ট্রান্সফার করে খাগড়াছড়িতে পাঠায় দিবে। গুলশানের যতটুকু নাগরিক সুবিধা তো কি করে বুঝে গেলাম? জান্নাতে তো চিনি না। জান্নাত চিনাইতে গেলে যেটা বুঝাইতেছিলাম ওটা হারায় যাবে, হারায় যাবে। একসাথে এতটুকু এতগুলা বলা যাবে না, এতটুকু শুধু বললাম। জান্নাত যার মাটি মুস্ক, জান্নাত আল্লাহ বাড়ি রূপে, প্লট রূপে দিবে না। সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তাকে সরকার দিলেও প্লট রূপে দেয়। প্লট 5 কাঠা 10 কাঠার প্লট দেয়, বানায় দেয় না। আল্লাহ বাড়ি দিবে আমাদেরকে জান্নাতে, প্লট হিসাবে না, বাড়ি হিসাবে না, রাজত্ব হিসাবে দিবে। রাজত্ব। কোরআন বলে মুলকান কাবীরা, তোরে বড় রাজত্ব দিব। এই দুনিয়ার 10 গুণ সমান। 10 গুণ। বিল্ডিং 50 ইটের, 1 ইট সোনা, 1 ইট রূপা। জোড়া দিবে দুনিয়ার 50 সিমেন্ট দিয়া, মুস্ক দিয়া জোড়া দিবে। ছাদ পিটাবে ইন্ডিয়ান পাথর দিয়া, ছাদ পিটাবে হাসবা উহাল লুকলু, মুক্তা দিয়া ছাদ পিটাবে। মুক্তা দিয়া 1 তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। 1 তালার দূরত্ব কতটুকু? জমিন থেকে আকাশ পর্যন্ত। যা হোক, কথা অন্যদিকে চলে গেছে। আমি যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু যাত্রী। আল্লাহ কিন্তু দেখবে প্রস্তুতি, মূল্য দিবে প্রস্তুতির ভিত্তিতে।
কোথায় থাকি, কোথায় বসবাস, এটা আল্লাহ দেখবে না। ভাষাও দেখবে না, বর্ণও দেখবে না, ভাষাও দেখবে না, বর্ণও দেখবে না, বংশও দেখবে না, বলিও দেখবে না, দুনিয়ার কোন অবস্থান দেখবে না। রব্বে কাবার কসম, শুধু প্রস্তুতি দেখবে, শুধু প্রস্তুতি দেখবে। প্রমাণ দিলে সারা রাত্র দেওয়া যায়। নাইলে আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদাইতো না, শতবার। আমি ওনার কবরটা চিনি, কোথায় আছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশের কবরটা আবু তালেবের। যেই কবরটায় ওনার কবর, যেই কবরস্থানে ওনার কবর, ওই কবরটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। কিসের জান্নাত? কি উপরের জান্নাত বলে, উপরের জান্নাত। ওই কবর আমাকে শতবার কাঁদাইতো না, শতবার। কতবার? শতবার কাঁদাইতো না। আপনি আবু তালেবকে চিনেন না, আপনি আবু তালেবকে চিনেন না, ওনাকে নিতে দেন, এই কামই ওনারে জায়গা মতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই কামই ওনাকে জায়গা মতে নিয়ে যাবে। 24 ঘন্টা বুক করবে আল্লাহটা, তেল মারবে আরেক জায়গায়। বুক করবে তো 24 ঘন্টা আল্লাহটা, সব আল্লাহটা বুক করি আমরা, আর তেল মারি অন্য জায়গায়। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, রাগ হবেন না, বুঝতে চেষ্টা করেন, কাজে দিবেন, নাইলে কালকে কিছুই কাজে আসবে না। কোরআন সুস্পষ্ট বলে দিয়েছে, কালকে কিচ্ছু কাজে আসবে না। যদি কাজে আসতো তাহলে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। রাগ অহংকার করে বলতেছি না, আমার চেয়ে বেশি চিনেন না। আমার জীবনটাই ওনার জন্য, আমার কাছে কিচ্ছু নাই। শুধু মদিনায় গেলে একটা কথা বলি, আমার কাছে কিচ্ছু নাই। আমি শুধু আপনার পরিচয়টা মানুষের কাছে তুলে ধরি, এতটুকুই আমার সম্বল। আর মক্কায় গেলে এতটুকুই বলি, আর কিচ্ছু বলি না। আমার কাছে কিচ্ছু নাই, শুধু আল্লাহ, আপনার পরিচয়টা মানুষের কাছে তুলে ধরি, এটাই আমার সম্বল, আর কিচ্ছু নাই। আমার জীবনটা এই কাজে লেগে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, নাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা ফাতেমাকে পাশে বসায়া এই কথা কখনো বলতেন না, এই কথা কখনো বলতেন না। কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই কথা বলতেন না। ফাতেমা ফাতেমা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ। ওই ঘরটাই এখনো জান্নাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাশে বসায় বলতেন না, আয়েশা আয়েশা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ। আমি তোমার কিয়ামতের দিন কিচ্ছু করার ক্ষমতা রাখি না, কিচ্ছু করার ক্ষমতা রাখি না, কিচ্ছু করার ক্ষমতা রাখি না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আপনাদের এই এলোমেলোর কারণে, কেননা শয়তান তো আর বসে থাকে না, সে জানে কোথায় ধরলে কি হবে। এই জন্য মনোযোগও দিতে দিবে না, আর চুপচাপও থাকতে দিবে না। কেননা আল্লাহর অঙ্গীকার ছিল, অঙ্গীকার যদি দুটা পুরা করে দাও, আমি একটা পুরা করে দিব। সেটা হলো লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করে দেব।
শয়তান জানে এইখানে যদি রহমতের বৃষ্টি হয়, আর এই পুরো মজমা গ্রাম যদি আজকের থেকে কথা বোঝে, আর কালকের থেকে যদি কোমরে গামছা বাইদা